बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন এ আপনাদেরকে সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আল্লাহ আযজা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আউলিয়ায়ে কামিলিনের ফয়জ ও বরকত হাসিলের জন্য, বিশেষত পিরানে পীর দস্তগীর শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা এর ফয়জ ও বরকত হাসিলের জন্য এই অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত দেখব। কারামতের সম্রাট এই অনুষ্ঠানে আমরা শুনে আসছি প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা এর বিভিন্ন কারামত সমূহ, যা আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর থেকে শুরু করে তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পদে পদে রয়েছে অসংখ্য কারামত সমূহ। গাউসে পাক আলাইহি রাহমা এর অসংখ্য কারামত রয়েছে। তার সোহবতে সংস্পর্শে যারাই এসেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারাই আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। তাদের অধিকাংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় মারিফাতকে হাসিল করে নিয়েছেন। আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাউসে পাক পিরানে পীর দস্তগীর শেখ সুলতান আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা এর একটি অনন্য কারামত নিয়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমনই এক মহান সত্তা। তিনি তো হচ্ছেন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হাসানী হুসাইনি, পিতার দিক থেকে মাতার দিক থেকে এসে আলে রাসূলের রক্ত এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক উজ্জ্বল প্রদীপ পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাকবান ছিলেন, সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বায়ত, নবী পরিবার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আখলাকবান হয়ে উঠেছিল। সুবহানাল্লাহ, সেই আখলাকবান যুগের পরম্পরায় যে বংশধর পৃথিবীতে এসেছে, এই পৃথিবীবাসী দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র বংশের ধারার যারা এসেছেন, সুবহানাল্লাহ, তাদের উজ্জ্বল চরিত্র, তাদের উজ্জ্বল আখলাক, তাদের সুহবত পেয়ে এক একজন সুবহানাল্লাহ এই পৃথিবীকে আলোকময় করে দিয়েছেন। আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহলে সুন্নাত আলাইহি রাহমা কত সুন্দরভাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মাঝে সন্তানরা যারা রয়েছে সবই হচ্ছে এক একজন নূরের প্রদীপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন নূর, আপনি হচ্ছেন আলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি বংশের প্রত্যেকটি সদস্য হয়েছে একজন নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, তিনি হচ্ছেন আমার প্রিয় আকা মাদানী ওলে মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। প্রিয় ইসলামী ভাইরা, তার সোহবতে যে এসেছে, সংস্পর্শে যে এসেছে, সে আলোকিত হয়েছে, সে হেদায়েতের পথ দেখেছে, সে সঠিক পথের দিশা পেয়েছে। হ্যাঁ, আমরা জেনেছি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেমন ঘটনার মধ্যে এসেছে যে হুজুর পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফ থেকে হাজিরি দিয়ে মদিনা শরীফে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে পায়ে হেঁটে তিনি বাগদাদ শরীফের দিকে আসছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, পথের মধ্যে এক চোর কোন মুসাফিরের কাছ থেকে চুরি করার জন্য অপেক্ষা করছিল। মুসাফিররা যাবে, থাকবে, অবস্থান করবে, সেখান থেকে চুরি করবে। আজকের যে সময় আমরা যেভাবে ট্রাভেলিং করে থাকি, সফর করে থাকি, তৎকালীন সময় এভাবে সফর হতো না, হয়তোবা পায়ে হেঁটে অথবা ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে সফর করা হতো। তো মুসাফিররা কিছু পথ অতিক্রম করার পর সেখানে অবস্থান করতেন, রাত্রি যাপন করতেন, আবার সেখান থেকে দ্বিতীয় মঞ্জিল, দ্বিতীয় পথের দিকে, আবার সামনের দিকে তারা অগ্রসর হতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই চোর, তার অভ্যাস ছিল চুরি করা, সে মুসাফিরদের মালকে চুরি করার জন্য অপেক্ষা করছিল। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অর্থাৎ গাউসে পাক পীরানে পীর দস্তগীর আলাইহি রাহমা যখন তার নিকট পৌঁছলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে? সে উত্তর দিল, আমি গ্রামের লোক, গ্রামে আছি, গ্রামের লোক। কিন্তু তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার রুহানিয়াতের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে, কারামতের মাধ্যমে তার যে অভ্যাস, তার যে গুনাহ, তার যে অনাচার, পাপাচার লেখা ছিল, লেখাগুলো দেখে নিলেন। সে চোরের অন্তরে ও খেয়াল চলে আসলো, তখন ইনি হয়তোবা গাউসে পাক আলাইহি রাহমা হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার অন্তরে সৃষ্টি হওয়া ধারণা সম্পর্কেও তার জানা হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হ্যাঁ, আমি আব্দুল কাদের জিলানী। ইসলামী ভাইরা ও মাদানী শেল দর্শক বৃন্দ, হয়তোবা আমরা ভাবছি যে পৃথিবীতে তো সব অনেক কিছুই জানার, দেখার, বুঝার যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু মনের ভিতর কি আছে, কি চিন্তা হচ্ছে, তা তো জানার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। তাহলে গাউসে পাক আলাইহি রাহমা তিনি কিভাবে জেনে গেলেন? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক বৃন্দ, আমরা যারা মনোবিজ্ঞান সম্পর্কে জানি, তারা জানি যে স্বাভাবিক মানুষের চেহারা, এর মাঝে অনেক কিছু ফুটে ওঠে। এটা তো হচ্ছে একটি জ্ঞান, ইলম। ওই ইলমের মাধ্যমে, ওই জ্ঞানের মাধ্যমে একজন স্বাভাবিক মানুষ সেও কিন্তু অনেক লোকের চেহারা দেখে, যাকে ফেস রিডিং বলা হয়, চেহারা দেখে পড়া, চেহারা দেখে কিন্তু অনেক কিছুই অনুধাবন করতে পারে যে হয়তোবা এটা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা ওয়ালি রয়েছেন, আল্লাহর প্রিয় মাহবুব রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াজত করতে করতে তাদের মাঝে এমন একটি অবস্থান, এমন একটি হালত সৃষ্টি হয়, লেভেল তৈরি হয় যে তারা সাধারণ মানুষের মন, তারা কি ভাবছে এই বিষয়টাও তাদের মাঝে পরিস্ফুটিত হয়ে ওঠে। তারা জেনে যায়, হ্যাঁ, আমার পীরানে পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারামত দিয়েছেন, যেটা সাধারণের পক্ষে সম্ভব না, জানা সম্ভব না, এটাকে তো কারামত বলা হয়। আর এই কারামত দিয়েছেন। তো যখন নাকি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের পরিচয় দিলেন যে আমি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, তখন সুবহানাল্লাহ ওই চোর যে এসেছিল চুরি করার জন্য, সুবহানাল্লাহ, তখন তার অন্তরের
পরিবর্তন শুরু হলো। এটা শুনেই ওই চোর তৎক্ষণাৎ গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পায়ের মধ্যে লুটে পড়লো এবং তার মুখ থেকে ইয়া সাইয়্যিদি আব্দুল কাদেরি শাইআন লিল্লাহ, অর্থাৎ হে আমার আকা আব্দুল কাদের, আমাকে আল্লাহর ওয়াস্তে আমার প্রতি দয়া করুন। ইয়া সাইয়্যিদি আব্দুল কাদের শাইআন লিল্লাহ, সুবহানাল্লাহ, হে আব্দুল কাদের, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি দয়াবান হন। সুবহানাল্লাহ, এই কথা বলতে লাগলো ওই চোর। তখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই তার উপর দয়া এসে গেল এবং তার সংশোধনের জন্য আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি তাকে ক্ষমা করে দাও, মঙ্গলজনক জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আসলে প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা প্রিয় বান্দা হয়, যারা আল্লাহ তাআলার প্রিয় মকবুল, তারা সৃষ্টির কখন অকল্যাণ চায় না। ওই সৃষ্টি হয়তোবা না বুঝে না জেনে ওই আউলিয়া কিরামের কাছে আসে তাদেরকে ক্ষতি করার জন্য, অনিষ্ট করার জন্য। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর বন্ধু, তারা কখনো ওই সত্তার, ওই ব্যক্তির, ওই সৃষ্টির অকল্যাণ চায় না। প্রতিটা মুহূর্তে এই সমস্ত মহান পবিত্র আত্মাগণ, এই মহান ব্যক্তিত্বরা এই সৃষ্টির কল্যাণে নিজেদেরকে উৎসাহ করে যায়। হ্যাঁ, যারা ভালো, যারা কল্যাণকর, যারা আল্লাহ ওয়ালা, তারা কখনো এই সৃষ্টির অকল্যাণ করতে পারে না। আর সে তো আল্লাহ তাআলার ওলি, যে মানবতার কল্যাণ করতে। আমি যদি ভালো হতে চাই, আমাকেও সৃষ্টির কল্যাণ করতে হবে। আমরা আমাদের অভ্যাস কিন্তু একটু অন্যরকম না। আমরা কি করি, যে একজন চোর চুরি করেছে সামান্য কিছু, আমি পারলে তার অ্যাডভার্টাইজমেন্ট সারা পৃথিবীতে করতে থাকি, যে অমুক চুরি করেছে, এই কাজ করেছে, এই গুনাহ করেছে, সে এই গুনাহ করেছে, আমরা প্রচার করতে থাকি। না প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা কখনো এটা কল্যাণকর নয়। বরং বলা হয়েছে, তুমি যদি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমার গুনাহকে ঢেকে রাখবে। আমি কত বড় গুনাহগার, আমি পর্দার অন্তরালে রাতের আধারে লুকিয়ে চুপিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুনাহ করছি না? কোনো লিমিট আছে? আমার গুনাহকে যদি প্রকাশ করে দেয়া হতো, আমি কি এই সমাজের মাঝে আমি আমার মুখকে দেখাতে পারতাম না? কিন্তু তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দোষকে নিয়ে আমরা আছি। দেখুন সুবহানাল্লাহ, গাউসে পাক আলাইহি রাহমা যখন দয়া হয়ে গেল, তার সংশোধনের জন্য আল্লাহ পাকের দরবারে আরজ করলো, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, এই চোরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও এবং হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে তাকে কুতুব বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দয়ার দৃষ্টিতে সে কুতুবিয়তের দরজায় পৌঁছে গেল। শুধু সে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে যখন আসলো, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই এলান, এই ঘোষণা আসলো যে তুমি তাকে সঠিক পথের দিশা দাও। শুধু সঠিক পথের দিশার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাকে দয়ার দৃষ্টিতে কুতুবিয়তের দরজায় পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, তাকে পথ প্রদর্শক হিসেবে তাকে কুতুব বানিয়ে দাও। এখান থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম, যে কুতুব ওলি আবদাল যারা রয়েছেন, আরেকজন কুতুব ওলির কাছ থেকে সুহবত পেয়ে দেনেওয়ালা মালিককে আল্লাহ। কিন্তু আমরা গত অনুষ্ঠানে শুনেছি, এই সকল বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মাধ্যমে বন্টন করে থাকেন। আমরা জানি বৃষ্টি বর্ষণ করান কে? আল্লাহ তাআলা। কিন্তু এর দায়িত্ব রয়েছেন কে? ফেরেশতা। খাবার দেন কে? আল্লাহ তাআলা। কিন্তু এটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে কি? ফেরেশতা। মৃত্যু দেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিন্তু এই মৃত্যুটা যে বাস্তবায়ন করেন তিনি কে? আমরা জানি আজরাইল আলাইহিস সালাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি
তার ওলিদের অন্তর্ভুক্ত করে নেন, কুতুবদের অন্তর্ভুক্ত করে নেন, কুতুবকে বানিয়ে নেন। কিন্তু সুবহানাল্লাহ, আমরা শুনতে পেলাম যে গাউসে পাক আলাইহি রাহমা কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিলেন তার প্রতি হেদায়েতের দৃষ্টি দেওয়ার জন্য, পথ প্রদর্শক বানানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন গাউসে পাক আলাইহি রাহমা ওই চোরের প্রতি দৃষ্টি প্রদান করলো, সে মুহূর্তের মধ্যে তার দিল পরিবর্তন হয়ে তওবা করে ইখলাসের সাথে তিনি জামানার কুতুব হয়ে, শহর কুতুব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য এক কবি লিখেছে, চোর আসলো চুরি করতে তোমারই পাক দরবারে, কুতুব বানাইলা তারে হে গাউসে জিলানি। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। হ্যাঁ, যখন কেউ সত্যবাদীদের সাথী হয়ে যায়, তাদের সংস্পর্শে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যবাদী বানিয়ে দেন। তাদের সংস্পর্শে গেলে, আমরা আমাদের গ্রামের একটা প্রবাদ আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, মানে এটা দোষ বর্ণনা করা হয়েছে, মানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে লোহা এটা কিন্তু ডুবে যায়, কিন্তু সঙ্গটা যখন লোহার এমন হয়, ওই লোহাও কিন্তু ভাসতে থাকে, অর্থাৎ জাহাজ বানিয়ে দেয়া হয়। আর শুধু সে ভাসে না, বরং পৃথিবীর হাজার হাজার টন মালকে সে ভাসিয়ে রাখে। সঙ্গ দোষে লোহা ভাসে, তার মানে লোহাটাও ভেসে থাকে এবং অপরকে ভাসিয়ে রাখে। তার মানে আমরা সোহবত, আমরা সেই প্রিয় হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম রউফ রহিম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি একজন আতর বিক্রেতার কাজ দিয়ে যাও, তাহলে সে আতর বিক্রেতা একটু আতর তোমাকে দিয়ে দিবে। দেখবেন আমরা যখন আতর বিক্রেতার কাজ দিয়ে যাই, একটু তুলা দিয়ে একটু আতর দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি সে আতর নাও দেয়, তার খুশবু তোমার নাকে এসে পৌঁছবে এবং ভালো লাগবে। আর যদি তুমি কোন কামারের দোকানের পাশ দিয়ে যাও, ওই কামারের দোকানের আগুন এসে, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ফুরুঙ্গা, হ্যাঁ, কামারের দোকানের আগুন এসে, ফুরুঙ্গা এসে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে। যদি নাও জ্বালায়, তার দুর্গন্ধ তোমার নাকে এসে পৌঁছবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এইটা একেবারে অত্যন্ত সুন্দর একটি এক্সাম্পল দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি যদি ভালো ব্যক্তিদের সংস্পর্শে থাকি, ভালো মানুষের সংস্পর্শে থাকি, তাহলে আল্লাহ তাআলার দয়াতে তার কাছ থেকে আমি কল্যাণকর কিছু পাবো। আর যদি মন্দ ব্যক্তিদের সোহবতে যাই, তাহলে তার কাছ থেকে আমার কাছে অমঙ্গল আসবে। আমার গাউসে পাক, যিনি হচ্ছেন ওলিদের সম্রাট, যিনি হচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার ওয়াসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো ব্যক্তির তাকদীরকে পরিবর্তন করে দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে ওলি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তার অবস্থা কেমন হবে? তার স্পর্শে যে নামকরা চোর যখন পৌঁছে গিয়েছে, সুবহানাল্লাহ, আমার গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাই এর সংস্পর্শে এসে তিনি কুতুব হয়ে গিয়েছেন জামানার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শেল দর্শক বৃন্দ, সুবহানাল্লাহ, এর পিছনে কিন্তু আবার এর একটি বড় ঘটনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে আমরা আলোচনা করছি। হে আশিকানে গাউসে আজম, আপনারা শুনলেন তো, হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার দৃষ্টির বরকতে সেই চোরের অন্তরের মলিনতা দূর হয়ে গেল। তিনি তাকে জামানার কুতুব বানিয়ে দিলেন। মনোযোগ দিন, যখন আল্লাহ পাকের ওলির দৃষ্টি চোর কুতুব হতে পারে, তো আমাদের গুনাহের অপবিত্রতা, অন্তরের মরিচিকা ধৌত করার জন্য কি বড় কিছু। এজন্য আমাদের আউলিয়া কেরামের সংস্পর্শে থাকা উচিত, কারণ আউলিয়া কেরামের সংস্পর্শে দিলের অন্ধকার দূর করার মাধ্যম হয় আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহিল মুবিন, শয়তানের ধোঁকা থেকে বাঁচার মাধ্যম। হ্যাঁ হ্যাঁ, আউলিয়া কেরাম সংস্পর্শে নেকির দিকে ধাবিত হওয়ার উপায় রয়েছে। আউলিয়া কেরামের সংস্পর্শে নফসের উপর বিজয় হওয়ার কারণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়া কেরামের সংস্পর্শে অন্তরের মরিচাকে নিঃশেষ করার মাধ্যম। আউলিয়া কেরামের সংস্পর্শে গুনাহের কুমন্ত্রণা দূর হয়ে যাওয়ার কারণ। আউলিয়া কেরামের সংস্পর্শে মানুষের প্রকাশ্য রূপকে পরিচ্ছন্ন করার মাধ্যম। হ্যাঁ, আউলিয়া কেরামের সংস্পর্শে নেকির দিকে ধাবিত হওয়ার রাস্তা। মোট কথা, আউলিয়ায়ে
কামিলিনের সংস্পর্শে অনেক ধরনের অকল্যাণ থেকে বাঁচার এবং কল্যাণের সমাহার রয়েছে। আউলিয়া কেরামের নৈকট্য, তাদের সাথে ভালোবাসা রাখার উপকারিতা বর্ণনা করতে গিয়ে হযরতে আহমদ বিন হারব আলাইহির রাহমা তিনি বলেন, নেককারদের ভালোবাসা, তাদের সংস্পর্শে থাকা এবং তাদের কর্ম ও কথাকে অনুসরণ করে আমল করা মানুষের অন্তরকে সবচেয়ে বেশি উপকার প্রদান করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই অতি বাস্তব কথা যে আউলিয়া কেরামের সোহবতে হাজারো মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যাচ্ছে, গুনাহগার নেককার হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাউসে পাক পিরানে পীর দস্তগীর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনীতে এসেছে, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লাখ লাখ গুমরাহ মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, অসংখ্য অমুসলিমকে মুসলমান করেছেন। আমার খাজা পিয়া আলাইহি রাহমা, যিনি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমা নামে পরিচিত, সুবহানাল্লাহ, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে এসে লক্ষ লক্ষ মানুষ ঈমানের মহান দৌলতকে অর্জন করেছে। তার সোহবতে এসে গুনাহগার অমুসলিম ছিল, মুসলমান হয়েছে এবং আল্লাহর ওলিতে পৌঁছে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রাহমা এর কথা, মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা এর কথা, যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যখন জেলের ভিতর বন্দী করা হয়েছিল, কুরবান জান আমার মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা এর প্রতি। ওই জেলখানার ভিতর তার সোহবতে এসে কয়েদিরা জামানার এক একজন বড় বড় আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি ভাবে আলা হযরত আলাইহি রাহমা এর জীবনীকে আমরা যদি দেখি, সুবহানাল্লাহ, একই অবস্থা। বর্তমান সময়ের শেখে তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়ার দিকে যদি আমরা তাকাই, যে মহান হস্তি গাউসে পাক আলাইহি রাহমা এর সিলসিলার যিনি শেখ রয়েছেন, সুবহানাল্লাহ, সেই মহান আল্লাহর ওলি আমির আহলে সুন্নাতের সোহবতে এসে সংস্পর্শে এসে আজ সারা পৃথিবীর লাখো কোটি নওজওয়ান গুনাহ থেকে তওবা করে নেকের পথে চলছে। প্রিয় ইসলামী ভাইরা, যে ভাই যে যুবক এক সময় গানের মঞ্চকে নাচাতো, আজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই ভাই আজ সেই মাইক্রোফোন হাতে নিয়ে সেই স্টেজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছে, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত শরীফ পাঠ করছে, নিজে কাঁদছে, হাজারো মানুষকে কাঁদাচ্ছে। হ্যাঁ, এটাই আউলিয়া কেরামের ফয়েজ ও বরকত, এটাই শেখে তরিকত আমির আহলে সুন্নাতের সংস্পর্শের বরকত, যেটা গাউসে পাক আলাইহি রাহমা এর কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে তিনারা পেয়েছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের উচিত যেন আমরা সকলেই আউলিয়ায়ে কামিলিনের সোহবতকে অবলম্বন করি, সংস্পর্শে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হযরত শেখ আবুল হাসান আলী কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু মন্দ আকীদার লোক দুইটি ঝুড়ি নিয়ে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, এই দুইটি ঝুড়ির মধ্যে কি আছে? তাকে যখন জিজ্ঞাসা করা হল, তিনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের আসন থেকে নেমে এসে একটি ঝুড়ির উপর নিজের হাত মোবারক রাখলেন এবং বললেন, এটাতে বিপদগ্রস্ত বাচ্চা রয়েছে। নিজের শাহজাদা আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে খুলতে বললেন। যখন সেই ঝুড়ি খোলা হলো, তার ভিতর থেকে বিপদগ্রস্ত বাচ্চা বের হলো। তিনি রাহমাতুল্লাহ আলাইহি তাকে নিজের হাত মোবারকে উঠিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও। সেই বিপদগ্রস্ত বিকলাঙ্গ বাচ্চা আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে গেল। তিনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাত মোবারক অপর ঝুড়ির উপর রাখলেন এবং বললেন, এটাতে সুস্থ সবল বাচ্চা আছে। তিনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলে শাহজাদাকে সেটাকে খোলার নির্দেশ দিলেন। সেই ঝুড়িটাও খোলা হলো এবং সেটা থেকে একটি বাচ্চা বের হলো এবং উঠে হাঁটতে শুরু করে দিল। তিনি রাহমাতুল্লাহ তাআলা তার কপাল ধরে বললেন, বসে যাও। সে বসে গেল। তিনি রাহমাতুল্লাহ তাআলা এই কারামত দেখে সেই লোকেরা নিজেদের মন্দ আকীদা থেকে তওবা করে ফিরে আসলো। হযরত শেখ আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি হুজুর সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহর খিদমতে উপস্থিত ছিলাম। সেই সময় আমার একটি প্রয়োজন দৃষ্টিগোচর হলো, সেটা পূরণ করার উদ্দেশ্যে আমি দাঁড়ালাম। তখন গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তুমি কি চাও? আমি আরজ করলাম, আমার অমুক কাজটির হয়ে যাক, এটা আমি চাই। সেই সময় আমি বাতিনি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়ে আশা করছিলাম, অতএব
সেই সময় আমার সেটা অর্জন হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, গাউসে পাক আলাইহি রাহমা এর দরবারে কেউ কোনো কিছু আশা পোষণ করলে, চাইলে আল্লাহ তাআলার দয়াতে সেটা দিয়ে দেন। হ্যাঁ, হাদিসে পাকের মাঝে এসেছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আর রিয়াজত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তখন তার হাত আল্লাহ তাআলার হাত হয়, তার মুখ আল্লাহ তাআলার মুখ হয়, তার চোখ আল্লাহ তাআলার চোখ হয়ে যায়। অর্থাৎ সে তখন নিজের মাঝে আর থাকে না, সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নিজেকে পরিপূর্ণরূপে পরিচালিত করে। সে তখন আর কোনো অন্যায় অবিচার তো দূরের কথা, ন্যায় এবং সঠিকের মাঝেই তার এই মুখ চলতে থাকে, তার হাত চলতে থাকে। তখন তার ওই সত্তাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজার জন্য বিলীন হয়ে যায়। তখন ওই হাত যখন আল্লাহ তাআলার দরবারে উঠে, কখনো সেটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া নিশ্চিত মকবুল হয়ে যায়। আর এর প্রথম স্তরে রয়েছেন যাদের দোয়া কবুল হয়, তারা হচ্ছে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম। তাদের কোনো দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এবং কিছু কিছু আউলিয়া ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শান, এই মর্যাদা দেন যে তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। গাউসে পাক আলাইহি রাহমা যখনই যে দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিতেন। এবং তিনি আলাইহি রাহমাকে আল্লাহ তাআলা এমন কারামত দিয়েছিলেন যে বিষয়কে তিনি দেখার ইচ্ছে পোষণ করতেন, তিনি সেটাকে দেখে ফেলতেন। আমরা গতকালকে ওই আলোচনা শুনেছিলাম প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, যে বর্তমানে আধুনিক সময় পেটের ভিতর কি আছে, ছেলে না মেয়ে বাচ্চা, সেটা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে জেনে ফেলি। তো গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা এমন রুহানিয়ত দান করেছেন যে ঢাকা বস্তুকেও তিনি দেখতে পান। আর এটা বড়, যদি আমরা আধুনিক সময়কে চিন্তা করি তাহলে এটা বড় কিছুই নয়। তৎকালীন সময় এটা অনেক বড় কিছুই ছিল, কারণ তখন এটা দেখা অসম্ভবপরই মানুষ চিন্তা করতো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহুল মুমিন নিশ্চিত তারা আল্লাহ তাআলার পথের পথিক এবং পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পথের উপর পরিচালিত করুক, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم. بغداد والا مرشد، بغداد والا مرشد، بغداد والا مرشد، بغداد والا مرشد।